নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে এ রাজ্যে অর্থাৎ আগামী 2026-এর যে বিধানসভা ভোট সেটা দু দফায় হবে। দিনক্ষণও ঘোষণা করা হয়ে গেছে। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দু দফায় ভোট হবে এবং 4ঠা মে ফল প্রকাশ করা হবে। এই ঘোষণা 24 ঘন্টা কাটতে না কাটতেই তাপ উত্তাপ অর্থাৎ ভোটের যে তাপ উত্তাপ তা বৃদ্ধি পেতে শুরু করেছে এবং বিভিন্ন নেতা নেত্রীদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বাচনভঙ্গিতেও তা বারে বারে প্রকাশিত হচ্ছে। দিলীপ ঘোষ ফের স্বমহিমায় উঠে এসেছেন। বিজেপি নেতা হিসাবে তিনি বিগত দিনে বিভিন্ন ধরনের গরম গরম বক্তব্য রাখার ক্ষেত্রে বেশ পারদর্শিতা অর্জন করেছিলেন। অতএব এবারও তার ব্যতিক্রম হলো না। মাঝে মধ্যে মাঝখানটায় কিছুটা দিন তিনি ঠিক লাইমলাইটে ছিলেন না, এবার আবার পুনরায় লাইমলাইটে এসেছেন। সম্প্রতি আমরা দেখলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন বিজেপির ওই ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, তখন অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সময় স্পেশাল অ্যাটেনশন নাকি তিনি ওই দিলীপ ঘোষকে দিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন কেমন আছো, বিয়েতে মিষ্টি খাওয়ালেন, এইসব হয়েছে। তারপরেই তিনি যথেষ্ট চার্জড। তাই এবার তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে সম্প্রতি ওই ব্রিগেডের দিনেই ডক্টর শশী পাঁজা, তৃণমূলের মন্ত্রীও বটে, তার বাড়ির সামনে যে ঘটনা বা তার এলাকায় যে ঘটনা ঘটেছে সেটাকে কিভাবে দেখছে, কুণাল ঘোষও তার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি মন্তব্য করেছেন। তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ ওই স্বমহিমায় উত্তর দিয়েছেন। তিনি বলেছেন শুধুমাত্র শশী পাঁজার এলাকায় বা উত্তর কলকাতায় বা দক্ষিণ কলকাতা নয়, পশ্চিমবঙ্গের যে প্রান্তে তৃণমূল কংগ্রেস ওই গুন্ডাগার্দি করবে, চমকাবে তাদের সেখানে নাকি ওই কোট আনকোট, যে ভাষায় উনি বলেছেন, কেলানো হবে। বিষয়টা এমনই একটা জায়গায় তিনি বলেছেন যে বিগত দিনে বিজেপির অনেক নেতা নেত্রী, তাদের সদস্য থেকে আরম্ভ করে তাদেরকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বাজে কথা বলা, মারধর করা, বাড়ি ভেঙে দেওয়া, এইসব গুন্ডাগার্দির ঘটনা করেছে। কিন্তু সে বিজেপি নাকি এখন চেঞ্জ হয়ে গেছে। ফলে ইট মারলে পাটকেল খেতে হবে, মারলে পাল্টা মারও খেতে হবে, তারই নাকি সূচনা ওই শশী পাঁজার বাড়ির সামনে থেকেই শুরু হয়েছে বলে তিনি ইন্ডিকেট করেছেন। ফলে সময় যত গড়াবে, 2026-এর নির্বাচন সময় যত এগিয়ে আসবে, তত কিন্তু এই গরম এবং গরমাগরম ব্যাপারটাও সামনে আসবে, তারই ইঙ্গিত মিলেছে। ফলে রণক্ষেত্রের চেহারা যে প্রায়শই মানুষের সামনে উঠে আসবে, সেটা ইতিমধ্যেই দিলীপ ঘোষ প্রকাশ করেছেন বা স্পষ্ট করে বলেছেন। এমনকি তিনি বলেছেন যে যদি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ডক্টর শশী পাঁজার বাড়িতে যদি ওই রকমভাবে আক্রমণ হতে পারে, তাহলে ওই কালীঘাটের বাড়িতেও হতে পারে। এমনকি মদন মিত্র বা ওই চেতলা অর্থাৎ ফিরাদ হাকিমের এলাকাতে বা বাড়িতেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। ফলে শুধরে যেতে হবে তৃণমূল কংগ্রেসকে। ধমকানো চমকানো গুন্ডাগার্দি ছেড়ে স্বাভাবিক বিষয়ের মধ্যে আসতে হবে। তা না হলে বিজেপি প্রস্তুত আছে ওই ঠ্যাঙানোর জন্য আর কি। ফলে আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়
সেদিকে তাকিয়ে রয়েছে এখন রাজ্যের মানুষজন। শুধু তাই নয়, প্রার্থী হওয়া, প্রার্থী বাছাইয়ের বিষয়টা নিয়েও তিনি কিছু কিছু ইন্ডিকেশন দিয়েছেন। তার মধ্যে অন্যতম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী, তিনি অজেয় নন, এটাও দিলীপ ঘোষ মেনশন করেছেন। তার কারণ বিগত দিনে যে ইতিহাস, অর্থাৎ নন্দীগ্রামে তাকে যে হারতে হয়েছে বা তাকে যে হারানো যায় সেটা প্রমাণিত হয়েছে। ফলে তিনি বর্তমানে তার নিজের এলাকা থেকে যে দাঁড়াবেন বলে ঠিক করেছেন, সেই ভবানীপুর কেন্দ্র যে খুব একটা নাকি তার ফেভারেবল এমনটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। এমনটাও বলেছেন যে প্রচুর মানে কয়েক লক্ষ নাম নাকি এই ভবানীপুর কেন্দ্র থেকে কেটে বাদ গেছে। ফলে চাপে নাকি রয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী বা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে নাকি ভবানীপুর কেন্দ্রেও হারানো সম্ভব। ফলে কে কাকে হারাবে আর তৃণমূলকে পাল্টা কে কি মারবে, ধরবে, কাটবে, ছিঁড়বে, সেটা সময়ই বলবে। তবে একটা বিষয় বলা যায় যে এ রাজ্যের ওই সংস্কৃতি এবং বিগত দিনে মানুষের যে ইচ্ছা, অর্থাৎ শান্তি বিরাজ করুক, শান্তিপূর্ণ অবস্থানে ভোট হোক, সেটা সরকার পক্ষ হতে পারে বা সেটা বিরোধী পক্ষই হতে পারে, প্রত্যেকটি নেতা নেত্রী যেন দায়িত্বশীল মন্তব্য করেন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা যে কার্যকরী ভূমিকা নেবেন, এটাই চায় এ রাজ্যের মানুষ। তবে এই গরমা গরম কথা যে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বলুন বা তাদের কৌশল হোক না কেন, সেটা যে এ রাজ্যের মানুষ খুব একটা পছন্দ করে না, এটা পরিষ্কার। ফলে আগামী দিনে এ রাজ্যের ভবিতব্য কি সেটা মানুষই ঠিক করবে, আর সেদিকেই তাকিয়ে রয়েছে এ রাজ্যের মানুষ, এটা বলা যায়।